হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওর শুরুতে আমরা জিয়াকে দেখি যখন তাকে এলু কিস করতে যায় সে তাকে আটকে দেয়, আর যার কারণে এলুর অনেক বেশি রাগ হয়। তারপর সে যখন সেখান দিয়ে চলেই যাচ্ছিল, লু তাকে বলে তোমার কাজ শেষ হয়ে যাওয়ার পর আমার সাথে পার্কিং লটে দেখা করো। আর যখন সেখান থেকে জিয়া বাইরে যায় তার সাথে মিংয়ের দেখা হয়, যে তার সাথে কিছু মিষ্টি মিষ্টি কথা বলার পর তাকে নিউ প্রোডাক্টের ডিজাইনের ব্যাপারে বলছিল, আর যা জিয়ার অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড সে মিংকে ভালোবাসার নজরে দেখছিল। তারপর তারা বিল্ডিং এর টেরিসে আসে, অ্যান্ড এখানে মিং তার সাথে কথা বলতে বলতেই অনেক ক্লোজ চলে আসে, বাট জিয়া তাকে কিস করতে দেয় না। অ্যান্ড তার এরকম চেঞ্জ বিহেভিয়ার দেখে মিং এর অদ্ভুত লাগে, বাট সে এই মোমেন্টটিকে কভার করার জন্য তাকে হাক করে নেয়। নেক্সট সিনে আমরা জিয়াকে অফিসে দেখি, তার কাছে কিছু এমপ্লয় এসে নিউ প্রজেক্টের প্ল্যান তাকে দিয়ে যায়। অ্যান্ড যা দেখার পর সে তো কিছুই বুঝতে পারছিল না। তখনই তার মনে পড়ে যখন সে তার হেড ডেস্কে মেরেছিল, তার কিছু ফ্ল্যাশব্যাক মনে পড়েছিল। তাই সে আবারও এখানে ওখানে নিজের হেড মারছিল যদি এভাবেই কিছু মনে পড়ে যায়, বাট এতেও কোনো কাজ হয় না। অ্যান্ড সে শেষমেশ তো সে ক্লান্ত হয়ে বসে যায়। তখনই তার কাছে হান আসে, অ্যান্ড তার এরকম অবস্থা দেখে তাকে তখনই হসপিটালে যেতে বলে, বাট জিয়া তো যাওয়ার জন্য মানা করে দেয়। অ্যান্ড সে তাকে বলে আমার খিদে পাচ্ছে। তখনই হান তাকে একটি চকলেট বের করে দেয়, আর যা দেওয়া মাত্রই জিয়া তা খাওয়া শুরু করে দেয়। অ্যান্ড হান তাকে ভালোবাসার নজরে দেখেই যাচ্ছিল। নেক্সট সিনে আমরা জিয়াকে কারে দেখি, আর যখনই সে তার ফোন দেখে তার মনে পড়ে লু অফিস শেষ করে তাকে তার সাথে দেখা করতে বলেছিল পার্কিং লটে। তাই সে হানকে এক্সকিউজ দেয় যে আমার কিছু কাজ আছে, তাই আমি এখন আসছি। অ্যান্ড যখন সে যাচ্ছিল তখনই তার কাছে লুর কল আসে, যে তাকে বলে তুমি কোথায়। জিয়া বলে ওয়েট, আমি তোমার কাছেই আসছি। অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই জিয়া লুর কাছে পৌঁছে যায়। লু তাকে বলে চলো আমরা একসাথে ডিনার করি। আর যা শোনা মাত্র জিয়া আবারও এক্সকিউজ দেয় যে আমার স্টমাক পেন হচ্ছে, তাই আমি তোমার সাথে ডিনার করতে পারবো না। অ্যান্ড তাড়াতাড়ি করে সেখান দিয়ে পালিয়ে যায়। তখনই তার কাছে হানের কল আসে, যে তাকে বলে তুমি কোথায়। জিয়া বলে আমি অফিসে আছি। হান বলে ওকে তুমি ওখানে ওয়েট করো, আমি এখনই তোমাকে পিক করতে আসছি। আর কিছুক্ষণের মধ্যে হান তার কাছে চলে আসে। জিয়া তাকে বলে তুমি ওখানে আমার জন্য ওয়েট করো, অ্যাকচুয়ালি আমার এখনো কিছু কাজ বাকি আছে। আর হানও তার কথা মতো সোফাতে গিয়ে বসে পড়ে। যখন কি জিয়া তো বেকার বেকার বসে টাইম নষ্ট করছিল, তখনই মিস্টার লুর তার কাছে মেসেজ আসে, যে তাকে বলছিল যে তোমার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমি অফিসে এসেই তোমার জন্য ওয়েট করে নিচ্ছি। আর এই মেসেজটা পড়ার পর জিয়া তো অনেক বেশি ঘাবড়ে যায়। অ্যান্ড সে হানকে ধরে সেখান দিয়ে দৌড়ে বেরিয়ে আসে। যখন কি হান তাকে বারবার জিজ্ঞাসা করছিল তুমি দৌড়াচ্ছ কেন, অ্যান্ড সে তার মুখ বন্ধ করার জন্য তার হাত ধরে নেয়। আর এই কারণেই হানের অনেক বেশি রোমান্টিক ফিল হয়। অ্যান্ড তারা একসাথে সিঁড়ি থেকে নিচে নামে। নিচে আসার পর জিয়া তাকে বলে আমার অনেক বেশি টায়ার্ড লাগছে, তাই রেস্ট রুমে কিছুক্ষণ রেস্ট করতে চাই আমি। যা শুনে হান বলে ওকে আমি তোমার জন্য বাইরে ওয়েট করছি। অ্যান্ড তার চলে যাওয়ার পর যখনই জিয়া লিফটের মধ্যে যায় তার কাছে মিস্টার লুর কল আসে, যে তাকে বলে আমি তোমার অফিসে বসে আছি, তাই যত তাড়াতাড়ি পারো অফিসে এসো। যখন জিয়া সেখানে আসে, লু কারোর সাথে কথা বলছিল। অ্যান্ড কল কাটার পর সে জিয়াকে বলে আমারও কিছু কাজ আছে, তাই আমরা ডিনার রিশিডিউল করে নিচ্ছি। যা শুনে তো জিয়া খুশি হয়ে যায় অ্যান্ড বলে ওকে বস আপনি চলে যান, আমরা অন্য কোনো দিন ডিনার করে নেব। যা শোনা মাত্র লু আবারও তার ক্লোজ চলে আসে। অ্যান্ড তাকে বলে অফিস শেষ হওয়ার পর আমাকে বস বলবে না, কারণ অফিসে আমি তোমার বস, অ্যান্ড অফিস শেষ হওয়ার পর আমি তোমার বয়ফ্রেন্ড। আর তার এমন কথা শুনে জিয়া ওকে বলে দেয়। এরপর সে যখন ক্লান্ত হয়ে তার বাসায় ফিরে, বাসার বাইরেই তার মিংয়ের সাথে দেখা হয়, যে তার জন্যই ওয়েট করছিল। জিয়া এমনিতেই অনেক বেশি টায়ার্ড ছিল, বাট সে মিংকে মানাও করতে পারে না, অ্যান্ড তার সাথে বাসার ভেতরে চলে যায়। অ্যান্ড মিং এখানে তার জন্য কুকিং করছিল। জিয়া তাকে বলে তোমার কি কিছু হেল্প লাগবে, বাট মিং বলে বেবি আমি এইসব একাই করে নেব, তুমি গিয়ে ফ্রেশ হয়ে এসো। কিছুক্ষণ পর মিং যখন কুকিং করে জিয়াকে তা দেয়। টেস্ট করার পর জিয়া জানতে পারে মিং অনেক বেশি টেস্টি কুকিং করে, অ্যান্ড সে ভাবে এই ছেলেটি অনেক বেশি কেয়ারিং। এখন আমি বুঝতে পারছি বয়ফ্রেন্ড থাকা কত ভালো। জিয়া মিংকে থ্যাঙ্কস বলে। অ্যান্ড এখানে মিং তার অনেক বেশি ক্লোজ চলে আসছিল, যখন কি সে তো তাকে দূরে করতে চাইছিল। মিং বলে তুমি আমাকে দূরে করতে কেন চাইছো, বয়ফ্রেন্ড হিসেবে আমার কি এইটুকু অধিকার নেই। মিং তারপর জিয়া আর শোল্ডারে মাথা রেখে বলে যে পরশু আমাদের রিলেশনশিপের 100 ডেজ অ্যানিভার্সারি কমপ্লিট হতে চলেছে, তাই আমি চাই ওই দিন তুমি আমার সাথে স্পেন্ড করো। নেক্সট সিনে আমরা জিয়াকে দেখি যে ফুফুর সাথে কথা বলছিল, অ্যান্ড এখানে কোনো কারণে তার মাথায় আবারও আঘাত লাগে, যার কারণে তার ফার্স্টের কিছু কথা মনে পড়ে, যেখানে সে একটি ডায়েরিকে দেখতে পায়। অ্যান্ড এই ডায়েরিতে সে তার বয়ফ্রেন্ডদের সম্বন্ধে লিখেছিল, তাই সে তাড়াতাড়ি করে সেই ডায়েরিটি খোঁজে। অ্যান্ড ফুফুকেও তার বাসায় ডেকে নেয়। ফুফু ডায়েরিটি রিড করার পরেও সে বুঝতে পারে না যে এক টাইমেই জিয়া তিনটে বয়ফ্রেন্ড কেন বানিয়েছে। নেক্সট সিনে আমরা দেখি লু, হান অ্যান্ড মিং তারা একসাথে জিয়াকে পানিশ করছিল। এটা
বলে যে, তোমার সাহস কি করে হলো আমাদের ফিলিংস নিয়ে খেলার। অ্যান্ড তখনই জিয়ার ঘুম ভেঙে যায় অ্যান্ড আমরা জানতে পারি এইসব জিয়ার স্বপ্ন ছিল। অ্যান্ড জিয়া এটা ভেবে ভয় পাচ্ছিল যে তার 3 বয়ফ্রেন্ডই যদি জানতে পেরে যায় জিয়া তাদের সাথে চিট করেছে তাহলে তারা কি করবে। তার নেক্সট সিনে আমরা দেখি জিয়া রেডি হয়ে যখন মলে আসে সেখানে হান তার সাথে দেখা করতে আসে। হানকে সে একটি গিফটও দেয় যা দেখে হান খুশি হয়ে যায়। এরপর তারা সিনেমা দেখতে যায় যেখানে একটি হরর মুভি চলছিল। আর যখনই কোনো হরর সিন আসে জিয়া না চাইতেও হানকে হাক করে নেয় অ্যান্ড হানও তাকে কনসোল করার জন্য হাক করে নেয়। মুভি শেষ হওয়ার পর তারা যখন বাইরে আসে এখানে জিয়া এক্সকিউজ দেয় যে আজ প্রভু আমার সাথে টাইম স্পেন্ড করতে চায় তাই আমাকে তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে। অ্যান্ড সে সেখান দিয়ে চলে আসে আর আমরা দেখি ওই মলের সেকেন্ড ফ্লোরে মিং তার জন্যই ওয়েট করছিল। অ্যান্ড এখানে জিয়া তার সাথে রেস্টুরেন্টে যায় কারণ তাদের রিলেশনশিপের 100 ডেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করার কথা ছিল। এখানে মিং সকলের সামনে নিজের হাতে জিয়াকে কেক খাইয়ে দেয়। অ্যান্ড ওই রেস্টুরেন্টেই এক মেয়ের হানকে অনেক বেশি কিউট অ্যান্ড হ্যান্ডসাম লেগেছিল তাই সে তার সাথে গিয়ে কথা বলতে শুরু করে দেয় কারণ মেয়েটি মিং এর নাম্বার নিতে চাইছিল যখন কি মিং তো তাকে মানা করে দেয়। আর যার কারণেই তার সাথে থাকা মেয়েটি তাকে বলে তোমার মধ্যে তো ম্যানার্সই নেই। যা শুনে মিং বলে তোমরা এখান থেকে যাবেন আমি পুলিশকে ডাকবো। যখন কি ওই মেয়েটি বলে যাই না আজকালকার হ্যান্ডসাম ছেলেদের কি হয়েছে তাদের তো নিজেদের থেকে সিনিয়র আপুদেরই বেশি পছন্দ। যা শুনে মিং এর অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে ওই গার্লসদের সামনেই জিয়াকে নিজের ক্লোজ করে ডাইরেক্ট কিস করে নেয়। অ্যান্ড এই রোমান্টিক সিনের সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।